আরে আপা কখন আসছেন? দুলা ভাই আসসালামু আলাইকুম। আসেন কখন? আসছি। তুমি নাকি নিতোর জন্মদিন ভুলে গেছো? জি জি আপা, ঘটনা সত্য, কিন্তু পরে মনে পড়েছে। মিথ্যা কথা কেন বলছো? তোমার তো মনে পড়ে নাই, নিতু মনে করাই দিছে। হ্যাঁ এই কথা সত্য। আসলে হয়েছে কি দুলা ভাই, ইদানিং আমার একটা সমস্যা হয়েছে, বুঝেছেন? মানে সবকিছু ভুলে যাচ্ছি, কিছু মনে থাকে না। মাঝে মাঝে আমি যে বিবাহিত এইটাও পর্যন্ত মনে থাকে না। ওই নিতু যখন ঝাড়ি মারে তখন মনে পড়ে যে আমি বিবাহিত। এই খবরদার, আমার সামনে বানিয়ে বানিয়ে কথা বলবা না। না না আপা, আমি বাড়ি বলছি না। বিশ্বাস না হলে নিতুকে জিজ্ঞেস করে দেখেন। একবার হয়েছে কি, মাঝরাতে আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে উঠে আমি তো ভয় আতঙ্কে চিৎকার, যে অচেনা মহিলা আমার পাশে ঘুমিয়ে আছে। এই মহিলাকে তারপরে নিতু আমাকে ডেকে তুলে বললো যে ওই দেখো, দেয়ালে টাঙানো ছবি দেখে বলছে যে এই দেখো আমি তোমার বউ। তখন আমার বিশ্বাস হয়েছে যে আমি তো বিবাহিত। এরকম আননেসেসারি না হাসবা না। আচ্ছা সরি আপা, ঠিক আছে হাসবো না। মানে আপনারা হয়তো ভাবছেন যে আমি মিথ্যা বানিয়ে বলছি, আসলে কথাটা ঠিক না। আমি এটাকে নিয়ে গুগল সার্চ করে দেখেছি। এটার একটা রোগ, এই রোগটার একটা নাম আছে, আলজাইমার। হ্যাঁ, এই রোগের বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ ভুলে যায়। আমি তো আপাতত অল্প অল্প ভুলে যাচ্ছি, কয়েকদিন পরে এত বেশি ভুলতে থাকবো যে কয়েকদিন পরে আপনাকে দেখলে আপনাকেই চিনবো না। বলবো খালাম্মা আপনার শরীর ভালো আছেন, করোনার টিকা দিচ্ছেন নাকি ব্যবস্থা করে দিব। নিতু এই গাধা এরকম বানায় বানায় কথা কেমনে বলে? আপু দেখছো কির সাথে সংসার করতেছি, একেবারেই অসহ্য। কত 9টা মাস উল্টাপাল্টা কথা বলে বলে আমার মাথাটা একদম শেষ করেছে। এখন আমার মাঝে মাঝে নিজেরই কেমন যেন পাগল লাগে। আমি না বুঝি না, মা কি দেখে কে তোর জন্য পছন্দ করেছে? এ তো পুরোটাই নেগেটিভ। এক একটা দিন যাচ্ছে আর এক একটা নতুন নতুন সমস্যা আবিষ্কার হচ্ছে। এতদিন জানতাম যে মাথা মোটা, বাচাল, কম বুদ্ধি, আর এখন কি বলছে? কিছু মনে থাকছে না, সব ভুলে যাচ্ছে, স্মৃতিশক্তি। হ্যাঁ শোন নিতু, এখন তো জন্মদিন ভুলে গেছে, কয়দিন পরে দেখবি তোর নামও ভুলে গেছে। জি না, সেইটার কোনো সুযোগ আমি রাখি নাই। দাঁড়ান আমি আপনাকে দেখাই। এই যে দেখেন, আমি বুদ্ধি করে আমার স্ত্রী নিতু বলে এই যে নাম্বার সেভ করে রেখেছি। কেমন বুদ্ধি দুলা ভাই? জি তোমাকে খামাখা হাসতে না করেছি না আমি? সরি আপা। শোনো রানা, বিয়ের পরে এটাই ছিল নিতুর প্রথম জন্মদিন। ও কি চেয়েছিল? ও চেয়েছিল এই জন্মদিনটা শুধু তোমার সাথে কাটানোর জন্য। আর সেই কারণে আমাদেরকে বলেছে যে কোনো অনুষ্ঠান, কোনো প্রোগ্রাম কিচ্ছু করার দরকার নাই। ইভেন এটাও বলেছে যে আমাদের এখানে আসারও দরকার নাই। আর তুমি কি করলা? হ্যাঁ, নিতুর জন্মদিনটা শেষ করে দিলা। না না, কিচ্ছু শেষ হয় নাই। আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে তারপর অফিস থেকে বাড়িতে এলাম। আমরা এখন সবাই মিলে বাইরে যাব। আপনার এসেছেন, ভালো হয়েছে, খুব ভালো। আর নিতু তুমি রেডি হও, আমরা বাইরে গিয়ে এখন সেলিব্রেট করবো তোমার জন্মদিন। চলো। তুমি কি ফাইজলামি করো? হ্যাঁ, জন্মদিন গেছে কালকে আর তুমি কেক কাটবা আজকে। আপা, নিতুর প্রত্যেকটা দিন আমার কাছে জন্মদিন। হয়েছে, এই তেল মেরে হাওয়া দিয়ে এসব কথা বলা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। এখন রাগটাক না করে আমার সাথে চলেন, নাহলে পরে কোন রেস্টুরেন্টে দিয়েছিলাম এটাও ভুলে যাবো। দুলা ভাই চলেন তো, আসেন আমরা রওনা দিই। তুমি রেডি হও। চলো আসেন, রেডি হও। আসুন। যাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নিতু। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। নাও খাওয়াই দাও। রানা, বলো তো নিতুর কততম বার্থডে? কুটনি বেটি, বলছি আমার স্মরণ শক্তি নিয়ে ঝামেলা আছে, তারপর এই ধরনের প্রশ্ন করে আমাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দেয়। চত্বশ। নিতুর কততম বার্থডে? এটা নিতুর 32তম জন্মদিন। হা করে তাকিয়ে আছেন কেন? আমি না বুঝি না, আমি কোনো একটা কথা বললে তোমাদের দুই বোনের মুখ হা হয়ে যায়। তোমাদের মুখে কি কোনো সমস্যা? আমাদের মুখে সমস্যা না, তোর মাথায় সমস্যা। কেন আপা, হয় নাই? ফাইজলামি করিস। ওর বয়স 32, তোর বয়স কত? 30।
তোর বয়স 30 হলে আমার বয়স 25 হয় কিভাবে? হ্যাঁ, তাও তো কথা। মানে মিতু, আসলে হচ্ছে কি, ওই তোমার জন্ম সালটা আমি আসলে একটু ভুলে গেছি, যার কারণে মানে এটা যদি বলতাম তুমি তো রাগ করতে, তাই তোমার চেহারাটা দেখে আন্দাজ করে বসতে বলেছি। তার মানে তুমি বলতে চাচ্ছ আমাকে দেখে 32 বছর মতো লাগে? রাগ করছো কেন? বললাম তো যে জন্ম সালটা ভুলে গেছি আমি, মানে তোমার চেহারা দেখে বলেছি। কেন তুমি আমার জন্ম তারিখ ভুলে যাবা? তুমি বেশি কথা বলো, এটা আমি মেনে নিছি। তুমি উল্টাপাল্টা কথা বলো, সেটাও আমি মেনে নিছি। কিন্তু তুমি আমার ব্যাপারে উদাসীন হয়ে যাবা, এটা তো আমি মেনে নিব না। কয়েকদিন ধরে আমি দেখতেছি রানা, তুমি কিন্তু আমার ব্যাপারে খুবই উদাসীন হয়ে গেছো, একদম সিরিয়াস না। আগে দেখতাম সারাক্ষণ আমার দিকে তাকায় থাকতা, এখন একটাবার আমার দিকে ঘুরে তুমি তাকাও না কেন? কি সমস্যা? এই যে না না, এটা কিন্তু ঠিক বলা না। এইটা তুমি ঠিক বলে না। আগে যখন তোমার দিকে হা করে তাকায় থাকতাম তখন তুমি বলতে যে এরকম ছাপলার মতো হা করে তাকিয়ে আছো কেন, তুমি নিজেই কিন্তু বিরক্ত হতা। আর এখন যে দেখি না তা না, এখন তোমার ভয় আমি লুকায় লুকায় আর চোখে দেখি। তাই হ্যাঁ আমাকে সারাক্ষণ আর চোখে তুমি দেখ? হ্যাঁ জি, তোমার চেহারা দেখতে দেখতে তোমার চেহারা পুরো মুখস্থ হয়ে গেছে, ওই চোখ কান নাক মুখ সব মুখস্থ। তার মানে আমার শরীর কিংবা মুখে যদি কোনো পরিবর্তন হয় সেটা তো তুমি ধরতে পারবে? অবশ্যই বলতে পারবো। ঠিক আছে, তাহলে আমার দিকে খেয়াল করে দেখে বলো, গতকালকের আমার সাথে আজকের আমার কি পরিবর্তন? তুমি যদি এটা বলতে পারো তাহলে আমি বুঝবো তুমি সত্যি কথা বলতেছো। বলো বলো বলো। সহজ। আচ্ছা এই তোমার ভুঁড়ি বাড়ছে। কি বললা? ভুঁড়ি দেখো বাড়ছে। মানে এই আমার বোন প্রত্যেকদিন জিম করে আর তোর কাছে মনে হলো যে ওর ভুঁড়ি বাড়ছে? মানে একটা মানুষ কতটা অসভ্য হলে বলতে পারে যে তার স্ত্রীর ভুঁড়ি বাড়ছে? আপা আমার কাছে মনে হচ্ছে পেট একটু ফোলা, হয়তো গ্যাসের প্রবলেম, গ্যাস জমে আছে পেটের মধ্যে। আর নিতু ভুঁড়ি হয়তো খারাপ কিছু না, আপারও তো আছে। আমি আর নিতে পারতেছি না। আমি আর পারবো না। না, এই লোকের সাথে, এই পাগলের সাথে আমি আর সংসার করতে পারবো না। শেষ। তোর সংসার তুই রাখ, আমি তোর সাথে কোনো সংসার করবো না। এই, দাঁড়া, বস। আরে না, সমস্যা কি তোমার বলো তো? তুমি কি আসলেই বোকা নাকি বোকার সাথে ভান করো? আচ্ছা আমি কি আচ্ছা আমি বলি ওকে আরেকবার সুযোগ দাও, দেখিও পারে কিনা। আমার ধারণা ও পারবে। শোনো, তুমি ওই পুরো শরীর দেখা দরকার নেই, শুধু মুখের দিকে খোঁজো, শুধু মুখটুকুতে ভালো করে দেখে বলে। ঠিক নিতু তাকাও, আহা তাকাও, দাঁড়ো মুখটা সোজা। বাঁকা চোখে বলো না। দই পেয়ে গেছি। নিতু তোমার বাম চোখটা একটু ডান দিকে চেপে গেছে, দেখেন তুমি টাড়া হয়ে গেছো। হ্যাঁ দেখেন, আপনি ভালো করে দেখেন, নিজের বোন তো খুব তো ঠিক মতো ধরতে পারবেন না। ওই দেখেন কি নিতু, দিস ইজ টু মাচ। তুমি রাগ করে তুই তো করে করছো ঠিক আছে, তুমি পাবলিক প্লেসে গালিগালাজ করছো কেন? খবরদার ভাষণ দিবি না। ফাজিলের বাচ্চা ফাজিল। এই আমার বোন টেরা, আমার বোন টেরা। হ্যাঁ আপনি হ্যাঁ সমস্যাটা কি তোমার? হ্যাঁ, ছোট্টটা চোখের মনি ডান দিকে গেল না বাম দিকে গেল, তেরা হয়ে গেল, গান গেয়ে গিয়ে সব শোনাচ্ছ। বলছি এত বড় চুলটা কেটে বয়কাট করে ফেলেছে, এটাই চোখে বলো না তো? ও মাই গড, তাই তো বলি যে অফিস থেকে ফেরার পর থেকে ওকে অন্যরকম কেন লাগছে। নিতু দেখি না, তোমাকে তো সুন্দর লাগছে। আমার ফ্রেন্ড আছে জব্বারের মতো একদম। কার মতো? জব্বারের। আরে তুমি তো তাকে চেনো, আমাদের বিয়েতে এসেছিল, ওই যে গাঁজাখোর নেশা করে যে। আমাকে তোর বন্ধুর ওই নেশাখোর জব্বারের মতো লাগতেছে। আমি জব্বার? তো আশ্চর্য, জব্বার নেশাখোর হলে কি হবে? দেখতে তো কিউট। আমি তো তোমাকে কিউট মিন করে বলছি, গাঁজাখোর তো বলি। তোর সংসার তুই রাখ, এই লোকের সাথে আমি আর কোনো সংসার করবো না, এই পাগলের সাথে আমি সংসার করবো না। লাত্তি মারি তোর সংসার। আচ্ছা খাওয়াটা খেয়ে যাও। নিতু শোনা, রাগ করতে হয় না, শোন। হ্যাঁ জি আপা। আমার বোন দেখতে কার মতো? জব্বার। জব্বারের মতো? হ্যাঁ। আমার বোন দেখতে জব্বারের মতো। তো আর তুই তুই কি টম ক্রুজ? হ্যাঁ, আমি কখন বললাম? আমি তুই আসলে একটা জিএমটিটি। জিএমটিটি কি? গুগলে সার্চ করে দেখ। মানে সহ্য। জিএমটিটি? দুলাভাই জিএমটিটি কি? জিএফটিটি হচ্ছে যাতে মাতাল তালে ঠিক। ও কিন্তু এটা দুই বোন এরকম রাগ করে উঠে চলে গেল কেন? রাগ করবে না, নিজের বউর একটু জব্বার বলে। আচ্ছা দুলাভাই, যদি জব্বারের মতো দেখতে লাগে তাহলে আমি কি বলবো? আর আগে তো লাগতো না, চুল কাটার পর থেকে জব্বারের মতো লাগছে। আমি কি অবশ্য দাঁড়িয়ে আছে? শোনো, কি তোমাকে আমি একটা পরামর্শ দিই, পারলে পরামর্শ রাখো। হ্যাঁ বলো। তুমি খুব ভালো দেখে একটা ডাক্তার দেখো। আচ্ছা ও ডাক্তার, এই তো মনে পড়ছে। দুলাভাই আপনার কাছে ভালো কোনো পেটের ডাক্তার আছে? আমার না কদিন ধরে বাথরুম হচ্ছে না, বাথরুম একেবারে বন্ধ।
তুমি আর ভালো হবে না। কি আরে বুঝলাম না, সবাই আমাকে এত ভুল বুঝছে কেন? আরে খাওয়া না খেয়ে। হ্যালো, এক্সকিউজ মি, কেউ একটু এই খাবারগুলো একটু পার্সেল করে দেন না। খবরদার আমাকে ফোন দিবি না, আর আমাদের বাসার 1 কিলোমিটারের মধ্যে আসবে না। তুই আমার সামনে আসলে আমি তোকে বটি দিয়ে কোপ দিব। আই এম সিরিয়াস। কি ভাইয়া, আজকে লাঞ্চে নুডলস কেন? কারণ আমি একটা রান্নাই পারি, খুবই সহজ। 2 মিনিটের নুডলস রান্না। গরম পানির মধ্যে নুডলস আর মশলা ছেড়ে দিই, 2 মিনিট অপেক্ষা করি, তারপর রান্না ডান। কিন্তু সমস্যা হচ্ছে গত 3 দিন ধরে এই নুডলস খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, বুঝছো? অবশ্য হোটেল থেকে খেয়ে আসতে পারতাম, কিন্তু আমার আবার অ্যাসিডিটি আছে। ভাবির রাগ এখনো কমেনি? না, সে এখন রাগ করে বাসা ছেড়ে বাবার বাসায় চলে গেছে। তার উপর আমার ফোনও ধরছে না। বলেন কি? আপনি একটা কাজ করেন, আপনিও ওই বাসায় চলে যান, দেখবেন ভাবির রাগ একদম গলে যাবে। জি না, বলেছিলাম যাব, আমাকে বলেছে বটিতে কোপ দিবে। ওটা তো কথার কথা বলেছে, কোপ দিবে নাকি? আপনি ওনাকে চেনেন না, বুঝছেন? সে যখন বলেছে বটিতে কোপ দিবে, আসলেই কোপ দিবে। সে অত্যন্ত ডেঞ্জারাস মেয়ে। আচ্ছা, আপনি লাঞ্চে কি এনেছেন? অ্যাজ ইউজুয়াল ভাত। ভাত? মানে ভাতের সাথে কি? নুডলস দিয়ে খাবেন নাকি? আচ্ছা দেখি না, চলে আসছেন, নেন। দেখেন না। সাবিনা ভাবি, কেমন আছেন? বা আপনাকে তো দারুণ সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে পুরো নীল পরি। তাই? জি। তা আপনি কি কখনো পরি দেখেছেন? হ্যাঁ, আমার স্বপ্নে আসে একটা নীল পরি, নীল রঙের শাড়ি পরে, পায়ে রূপার নোলক পরে আসে। রানা ভাই, জি। নোলক নাকে পড়ে, পায়ে যেটা পড়ে সেটাকে পায়েল বলে। ও তাহলে ভুল বলেছি, নোলক না, ওই পায়েল, পায়েল পরে আসে। তা পরি যখন আপনার স্বপ্নে আসে তখন আপনারা কি করেন? গল্প করেন নাকি অন্য কিছু? কুতকুত খেলি। কি? হ্যাঁ, কুতকুত মারাত্মক খারাপ হবে। আমি জানি না আপনি ছোটবেলায় খেলেছেন কিনা, তবে ভাবি আমার যদি ক্ষমতা থাকতো আমি কুতকুত খেলাটাকে অলিম্পিক খেলার অন্তর্ভুক্ত করতাম, বিশ্বাস করেন। জানেন, ওই পরিটা যখন নীল রঙের শাড়ি 2 হাতে ধরে ওই ঝুমুর ঝুমুর শব্দ তুলে পায়েলটা পরে যখন কুতকুত খেলতে থাকে, পাটা দেখতে এত কিউট লাগে। রানা ভাই, আপনি তো বোকা কেন বলেন তো? মানে ঝুমুর ঝুমুর শব্দ করে যেটা, সেটাকে ঘুঙুর বলে, পায়েল না। ও, ওটা সাধারণত নাচের সময় পড়ে। তাহলে আবারও ভুল বলেছি। ওই তাহলে ওই পায়েল না, ওই ঘুমুর পরে আসে। আচ্ছা, আমাকে তো আপনার নীলপরি মনে হয়। তা আমার সাথে কি আপনি কুতকুত খেলবেন? হ্যাঁ, খেলা যায়। আপনার কি ঘুমুর আছে? না, আমার কাছে তো ঘুঙুর নেই। ওহো, তাহলে থাক, আপনি আগে ঘুমুরের ব্যবস্থা করেন, তখন আমি কুতকুত খেলবো আপনার সাথে। ভাবি, একটা আসলে বিশেষ কাজে এসেছিলাম, মানে ওই আমি কি আপনার ফোনটা একটু ব্যবহার করতে পারি? কেন? আপনার ফোন কোথায়? হারিয়ে ফেলেছেন? না না, আমার ফোনটা আমার পকেটেই আছে। মানে ওই হয়েছে কি, মানে নিতু ওই রাগ করে গত 3 দিন হলো বাসা ছেড়ে চলে গেছে। তার মধ্যে আমার ফোনটাও ধরছে না। অফিস থেকেও ফোন করলাম, ফোনটা ধরলো না। আবার ফোন ফ্যাক্সের দোকান থেকে ফোন করলাম, ধরলো না। কিন্তু আপনার ফোনটা ঠিকই ধরবে, তাই ভাবছিলাম যে আপনি যদি একবার একটু ফোন করে দিতেন। ঠিক আছে, আসেন। জি।
নিতু ভাবি, আমি সাবিলা, আপনাদের পাশে ফ্ল্যাটেই থাকি। চিনতে পেরেছেন? চিনতে পারবো না কেন ভাবি? কেমন আছেন? আমি সব সময় ভালো থাকি। আজকে কি হয়েছে জানেন? আমি একটা নীল শাড়ি পরছি, রানা ভাই তো আমাকে দেখে পুরা টাসকি খেয়ে গেছে। উনি কি বলে জানেন? আমাকে নাকি নীল পরীদের মতো সুন্দর লাগতেছে। এরকম করে কেউ বলে? আমি তো খুব লজ্জা পেয়ে গেছি। তবে রানা ভাইয়ের মুখে নীল পরী শুনে আমাকে তো খুব ভালো লাগছে। আমার হাজবেন্ড তো কখনো প্রশংসাই করে না জানেন। রানা ভাই কি বলে জানেন? উনি নাকি আমার সাথে কুতকুত খেলবে। কি খেলবে? কুতকুত। কুতকুত খেলবে না? তো খেলেন না আপনারা, আমার তো কোনো সমস্যা নাই। রানা কখন আসছেন আপনার বাসায়? রানা ভাই তো আমার বাসায়, আমার ড্রয়িং রুমে বসে আছে। বলেন তো আমি রানা ভাইকে কি খেতে দেই? আমার বাসায় তো কেউ নাই। আপনার ভাই তো অফিসে গেছে। ও থাকলে না হয় ওকে দিয়ে কিছু আনায় নিতাম। রানা এখন আপনার বাসায়? হ্যাঁ, আচ্ছা আমি রানা ভাইকে দিচ্ছি, দাঁড়ান। রানা ভাই জি, নেন, হ্যাঁ, কথা বল। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই, তুই ওই বাসে কি করস? হ্যাঁ, ওই বাসে কি করস? ওই, তুমি তো আমার ফোন ধরছো না রাগ করে, তাই বুদ্ধি করে সাবির ভাবির বাসায় এসে তার ফোন থেকে তোমাকে ফোন করেছি। ভাবির হাজবেন্ড নাকি বাসায় নাই? হ্যাঁ, ঘটনা সত্যি। ওই লুচ্চার ঘরে লুচ্চা, করিম ভাই বাসায় নাই তো তুই ওই বাসে কি করস? আরে বললাম না তোমাকে ফোন করতে এসেছি। তুই কি বাড়ির ভিতরে? হ্যাঁ, ড্রয়িং রুমে। সাবির ভাবি আমার পাশেই বসে আছে, আমাকে দেখে আবার মিষ্টি মিষ্টি হাসছে। ওরে লুচ্চা, তোকে তোকে আমি সত্যি সত্যি ডিভোর্স দিব। জান, তুমি সব কি বলো? এই, আমার সাথে কোনো কথা বলবি না। তুই শুধু ডিভোর্স লেটারে সাইন করার জন্য কলম খুলে অপেক্ষা কর। নিতু, হ্যালো নিতু। রাগ আর কমে না। ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ। আবার ফোন না ধরলে আমি আবার এসে আপনাকে বলবো। ঠিক আছে, ঠিক আছে। বসেন, একটু কিছু খান, চা। না থাক, ওই করিমের বাসায় নেই, আরেকদিন আসবো। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। কি খবর জরিনা বেগম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। খালু, আমি বললাম জরিনা বেগম না, আমি জুলেখা বেগম। ওহো, সরি, নাম ভুল বলেছে। হ্যাঁ, জুলেখা বেগম, কেমন আছেন আপনি? আপনাকে তো খুব সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে একদম নীল পরি। এটা আমি জানি, আমার সবসময় ফরিল্লাহানি লাগে। আমার বাপ জানে কইতো আমি বহুত সুন্দর, আমার কাছে বলে ফরিও ফেল। আপনার বাবা সত্যি কথা বলতো। হ, আগে যখন বয়স কম আসিন সবাই খালি কইতো সিনেমাত নাম, তখন তো শরম আসিল, কিন্তু এখন তো শরম নাই, শরম কমছে, কিন্তু বয়সই তো নাই গা। আফসোস। আফসোসের কিচ্ছু নেই, আপনি চাইলে এখনো সিনেমা করতে পারবেন, কারণ আপনি দেখতে এখনো অনেক সুন্দর। আচ্ছা খালা, নিতু কি বাড়িতে আছে? থাকলে বলেন, আমি আসছি। হ্যাঁ, তো কেউ বাসাত নাই। মৃত্যুকলা হেরা বাপ মার লগে মার্কেটে গেছে। আপনি ভিতরে আইন, আমি চা বানাই দিই। আই নাই। ঠিক আছে, দেন চাই খাই। আরে বাবা, তুই কখন এলি? আর অনেকক্ষণ, 2 ঘন্টা তো হবেই।
ঠিক আছে বস, ওরা গাড়ি থেকে নামছে। জুলেখা, গাড়ি থেকে ব্যাগগুলো নামিয়ে নিয়ে তো। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা এক্সকিউজ মি, এই যে এই কাজটা কেন করেন? এটা তো ভুল করেন। বাথরুম কেউ চেপে রাখে? টয়লেট চেপে রাখার বয়স আপনার এটা? আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব উইক হয়ে গেছে, বয়সটা তো খেয়াল রাখতে হবে। টয়লেট চেপে রাখলে তো আপনার সমস্যা। তুমি এ কথা কেন বললা? তোমার কেন মনে হলো যে আমি টয়লেট চেপে রাখছি? বারে আমি সালাম দিলাম, আপনি সালামের উত্তর না দিয়ে চলে যাচ্ছেন যেভাবে, আমি তো ভেবেছি আপনার টয়লেটে চেপেছে। নিশ্চয়ই মার্কেটে অনেকক্ষণ ধরে টয়লেট চেপে রেখেছিলেন। ওই বাড়ির দরজার সামনে আসলে আমারও। চুপ! তোমার সঙ্গে ফাজলামি করো? আমি কি তোমার দুলাভাই যে তুমি আমার সঙ্গে ফাজলামি করো? আমি তোমার শ্বশুর। কেন আমি আপনার ফ্রেন্ড হতে পারি না? না, তুমি আমার ফ্রেন্ড হওয়ার যোগ্য না। তোমার মতো বলদের সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করি না। আচ্ছা ঠিক আছে, আমি বলদ হই বা যাই হই, এটা তো মানেন যে আমি আপনার একটা আদরের মেয়ের স্বামী, নাকি এটাও মানেন না? তোমাকে কতবার বলবো যে নিতু আর তু এই বিয়েতে রাজি ছিল না, আর আমি তো তোমাকে সহ্যই করতে পারি না। নিতুর মায়ের বোকামির জন্য তোমার মতো একটা বলদের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে জীবনটা নষ্ট হলো। তার মৃত বোনের উপর ভালোবাসাটা দেখাতে গিয়ে এই বিয়েটা দিয়েছে। আচ্ছা দুলাভাই, সরি খালু, এই সরি আব্বা, একটা প্রশ্ন করি, আপনি আমাকে দেখতে কেন পারেন না? এক কথার উত্তর আমি তোমাকে বারবার দিতে পারবো না। ফাজিলের ঘরে ফাজিল। আচ্ছা আমি কি ফাইজলামিটা করলাম? তুমি এখানে কি করো? আপা তোমাকে না নিতে আসতে মানা করে দিছে? বাইর হও এখান থেকে, বাইর হও। আর শোনো, নিতুকে আমরা আবার বিয়ে দিব, তুমি বাইর হও। আপা একটা কথা বলি, আপনারা ছাড়া আমার জীবনে কেউ আছে? কেউ আছে আমার? বলেন তো। আপনারা যদি নিতুর জন্য অন্য জায়গায় কোনো বিয়ের ব্যবস্থা করেন, তাহলে ছোট ভাইটার দিকে একটু নজর রাখেন। আমার জন্য একটা মেয়ে দেখেন কষ্ট করে। আমরা দুজনে একই দিনে বিয়ে করে একটা ইতিহাস সৃষ্টি করি, আর তাছাড়া একই দিন অনুষ্ঠান করলে খরচটাও কমবে। ফাজিলের ফাজিল, আমার সাথে একদম মস্করা করবা না। আচ্ছা মস্করাটা কোথায়? বিয়ে কোথায়? নিতু কোথায়? এই ভাইকে তো ওর কি আপনার দেবর? পাগলের গোষ্ঠী। আই, তুই ভালো হবি না? তুই কোনোদিন ভালো হবি না। কি সহ্য। আমরা বুঝলাম না। দেখলেন ভাই, দেখেন আমি কি এমন জিজ্ঞেস করলাম, বললাম যে আপনি ওনার দেবর কিনে, এই কথা উত্তরটা দিলেই তো অ্যান্সারটা হয়ে যায়, তাই না? আপনি ঝামেলা শেষ। হুদাই খাওয়া কেউ না। তবে আপনাকে তো ঠিক ছিলাম না। আমার নাম রানা। আপনি কে ভাই? আমি ওনার দেবর, আমার নাম জব্বার। ও মাই গড, মানুষের কণ্ঠ এত মিলে কি করে? ভাই বিশ্বাস করেন, আপনার গলা হুবহু আমার স্ত্রী নিতুর মতো। ওর কোথাকার। আব্বা, আব্বা দরজাটা একটু খুলেন। আসেন দুজনে মিলে একটু বিশ্ব রাজনীতি নিয়ে আলাপ করি। আব্বা, আব্বা এবার আমেরিকার প্রেসিডেন্ট কে হবে বলে আপনার ধারণা? আব্বা আমি কিন্তু জানি যে আপনি আমার ভয়ে দরজা বন্ধ করে চুপ করে বসে আছেন। বিশ্বাস করেন, আই প্রমিস, আমি আপনাকে জ্বালাবো না। আপনি আসেন না, দরজা খুলেন। অসম্ভব, তুই দরজা ভেঙে ফেললেও আমি দরজা খুলবো না। ভাইজা, ওই নিতু খালা আপনার ডাকতেছে। সে কোথায়? হ্যাঁ রুম তো আছে, লগে মিতু কালো আছে। আইন ইয়ে খালা,
একটা জিনিস জানতে চাচ্ছিলাম, মানে ওই বাসার দাবটিগুলো কোথায়? হুমায়াকু দাও বুটি জায়গা রান্না করো কেরে দাও বুটিতে আপনি কি করতেন? আপনি শিওর? মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে নিতুর কাছে মানে দাবটি টাইপের কিছু আছে, মানে এটা একটু শিওর হতে চাচ্ছিলাম আর কি। ও আল্লাহ আল্লাহ গো, হেলার কাছে দাও বুটি কেড়ে থাকতো, জীবনও তো দেখছি না একটা পেঁয়াজ কাঁচামরিচ কাটতো। সব কাটাকুটি তো আমি করি, দাও বুটি থাকবো আমার কাছে রান্না করো। খালা, আমি আপনাকে তাহলে একটু খুলেই বলি। মানে বিষয়টা হয়েছে কি, আমি আসলে আমার একটু সেফটির ব্যাপারটা নিয়ে একটু কনসার্ন। মানে যেটা হচ্ছে, ওর তো আসলে অনেক রাগ। ওকে যখন ফোন করেছিলাম, ও আমাকে একটা থ্রেড দিয়েছে, বলেছে যে আমি ওর সামনে গেলে ও কোপ দিয়ে আমার কল্লা ফেলে দিবে। চিন্তা করে দেখেন তো কেমন লাগে। ওর মাথায় তো আবার তার মধ্যে সিট। মানে হয়েছে কি যে ও যে টাইপের রাগী মেয়ে, আমার ধারণা ওর কাছে একটা দাবটি টাইপের কিছু একটা আছে, ওর সামনে গেলে সত্যি সত্যি কোপ দেবে। অক্ষরে কাটি কথা কইছেন, কথা সত্য। এই মাইয়া তো খুব দৌনের মতো মাইয়া, ওই যে রাগী মাইয়া আমি আমার বাপ জন্মে দেখছি না। তো মাথায় যে সিডের কথা কইলেন, এটা তো নিতুকালার মাথাত নাই, মাথা সিট তো আছে বড়লার মাথা। মিতু আপা? হ, যখন নিতু আপা রাগ হয়ে এই বাসা তাই হুমায়া গো, মিতুকালা তো কারেন্টের লাইনি বাসাতে হাজির হয়। সারাক্ষণ দুই বোন মিল্লা যুক্তি হরে কেম্বা আপনার সিফা মাইট দন যাইব, সারাক্ষণ শুরু বইনে বুদ্ধি দেয়। রাইট, ঠিক বলেছেন, আমারও তাই ধারণা। জুলেখা খালা, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আর যাই হোক না হোক আমি একাকে ওই ঘরে যাচ্ছি না। হো, একলা যান তো ঠিক হইতো না। ভাইসান, আপনি ডরেন না যে আমি আপনার লগে আছি, আমি হচ্ছে আপনার বডিগার্ড। আপনি আমার বডিগার্ড? ও। কি বলেন খালা? আমার বডিগার্ড হলে আপনার হাতে অস্ত্র কোথায়? আপনার অস্ত্র আছে? ভালো তেমন উঠছেন তো, 2টা মিনিট সময় দিন, আমি আইতাছি, অক্ষই আইতাছি। ভাইজান, এই যে দেখুন অস্ত্র আনছি। অঙ্কার কোনো ডর নাই, লইন যাই। আপনি কোনটা নিবাই, রড না বাঁশ? কোনটা নেব মানে? আপনি এগুলো কোথায় পেলেন? আর এইগুলোতে আমি কি করব? আরে ডরাই না যে, আমি তো আছি যে ড্রাইভার কামাইলার করতে। এটাতে কি করতাম মানে, আপনার কোশ্চেনে কল্লা ফেলাই দিব, আপনার শরীরে যদি ফুলের টুহাটা দেয়, আমরা দুইজন মিলে জাফাই পড়তাম না। আইন জুলেখা খালা, আমার জন্য আপনার ভালোবাসা দেখে বিশ্বাস করে আমার চোখে পানি চলে আসছে। আমার ইচ্ছা করছে আপনাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্দি। ভাইজান, মনটা যখন চাইছে অবশ্যই কানবাই, তো অঙ্কানা পরে আগে লই যাই, এই রুমও যাই, কি কয় তা গুনি, যদি কিছু তা করে। আচ্ছা কোনটা নি ভাই, রড না বাঁশ? আচ্ছা রডটাই লই, ধরুন ধরুন। এই বাঁশ দিয়া মাথার মধ্যে বাড়ি দেওয়ার মজাই আলাদা। আইন যাই। ঠিক আছে, আপনি বাসায় রাখেন, আমার রডই বর্ষা। চলো, বিসমিল্লাহ। ঘটনা কি? তোমার হাতে রড কেন? আমি ঠিক করেছি, এখন থেকে আমি আমার সাথে সবসময় একটা লোহার রড রাখবো। কেন? কারণ লোহা অত্যন্ত দরকারি একটা জিনিস। লোহা আকরিক পৃথিবীর ভূত্বকের 4র্থ সর্বাধিক সাধারণ উপাদান। লোহা ইস্পাত উপাদানে অপরিহার্য। লোহা ছাড়া আধুনিক বিশ্ব কল্পনাও করা যায় না। তাছাড়া মানবদেহ এই লোহার উপকারিতা অনেক। এটার অভাবে মানুষের শরীরে ক্লান্তি, দুর্বলতা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, মাথা ব্যথা সহ নানা ধরনের সমস্যা দেখা যায়। আর এই সমস্যার হাত থেকে বাঁচতে হলে প্রত্যেকটা মানুষের সাথে একটি করে লোহার রড সাথে রাখা দরকার। খালা, এবার আপনি বাঁশের উপকারিতা বলেন। বাঁশ ওইটাছে খুব উপকারী একটা জিনিস। মানুষের মাথা ফাটানির লাগা বাঁশের চেয়ে উপকারী জিনিস আর পৃথিবীতে একটাও নাই। এটা কি বললেন? উস্তাদ, আপনি রড দিয়ে আসলে কি করবেন এটা এরারে ব্যাংকা মানে ডরেন না যে। শুনো, আমি কইলাম অঙ্কা বাইজানের বডিগার্ড, সাবধান হয়ে যাইন কইলাম। বাইজানের গায়ে যদি একটা ফুলের টোহা দিছই, বাইজান কালে আমার চোখ দিয়ে একটা ইশারা করব, আমি লগে লগে আপনার আর 2 বোনের মাথা খুলে ফাটাই দিয়া। এই তো তোর জামাই মাথা তো আগেই পাগল ছিল, এখন তো মনে হচ্ছে খালার মাথাটাও গেছে। কালা, আপনি বাস নিয়ে আপনার রুমে যান। হুমায়াকু, আপনি কইলে তুই তো না। আমি বাইজানের উস্তাদ মানছি, উস্তাদ যদি আমার না কয় তো আমি এতে এক পাও লড়তাম। রানা, তুমি খালাকে চলে যেতে বলো এই রুম থেকে, যেতে বলো।
কেন থাকুক না, সমস্যা কি? তোমাকে যেতে বলতে বলছি। বডিগার্ড, আপনি ওই ঘরে যান। জি এখানে দাঁড়ান, আপনার ওস্তাদের রডটা নিয়ে যান। যান যান, নিয়ে যান। না হ্যাঁ। নিতু তোমাকে এখানে আসতে না করছো না? কেন আসছো? নিতু, আমি কি তোমার সাথে একটু একা কথা বলতে পারি? না, পারো না। ওর সাথে কোনো গোপন কথা থাকতে পারে না তোমার। যা বলার আমার সামনে বলবা। ইয়াপা, আমি না গত রাতে ওই খুব কষ্ট করে ইউটিউব দেখে একটা বেলি ডান্স শিখেছি। তো আমি ভেবেছিলাম যে এই বেলি ডান্সটা দেখিয়ে নিতুর রাগটা একটু ভাঙাবো, কিন্তু আপনি থাকাতে সেটা লজ্জায় পাচ্ছি না। আমার আবার একটু শরম বেশি। শুনছিস তোর পাগল জামাইটার কথা? শুনছিস আমি তোর বড় বোন, আর কিরকম অশ্লীল কথা বলছে আমার সামনে। তোর শ্বশুর সবাইকে ডিনার করতে গেছে, তাই তো? ও হ্যাঁ, ঠিক আছে, চল। জুলেখা আমাকে বললো যে তুই বোন মিলে নাকি তোকে কুচি কুচি করে কাটছে, এই জন্য কৌশলে ওই বিচ্ছু দুইটার হাত থেকে তোকে বাঁচিয়ে দিয়ে আসলাম। থ্যাংক ইউ খালা। আরে বাপরে, পোলাও দারুণ স্মেল। তাড়াতাড়ি খেয়ে বাসায় যাও, রাত অনেক হয়েছে। ঠিক আছে, যাচ্ছি। এত রাতে ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। মা শোনো, তোমাকে একটা কথা আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি আর এর সংসারে ফিরবো না। তুমি জোর করে তোমার নিজের বোনের একমাত্র ছেলের সাথে আমার বিয়ে দিছো, আমি মেনে নিছি। গত 9 মাস ধরে এর সাথে সংসার করার চেষ্টা করছি, কিন্তু এই পাগলের সাথে এই সংসারের ভার আমি আর আমার মাথায় নিতে পারতেছি না। মা কি বললা? তুমি আমার ভার তোমার মাথায় নিতে পারছো না? মানে আমি মাথায় তোমার কবে বসলাম যে তুমি আমার ভার তুমি মাথায় নিতে পারছো না? এটা কোন ধরনের কথা? দেখছো মা, দেখছো কোন কথার কোন অর্থ? আর তুমি বলো যে ও সুস্থ না। দেখো নিতু, তুমি কিন্তু এভাবে আমার সাথে কথা বলতে পারো না। তুমি জানো যে আমি এতিম, আমার এই জীবনে আর কেউ নাই। এগুলা বলে কোনো লাভ নাই, এসব ব্ল্যাকমেইল আর কোনো কাজে দিবে না। আমি তোমাকে কোনো ব্ল্যাকমেইল করছি না, আমি যেটা বলছি সেটা ফ্যাক্ট। আমি আমার অনুভূতি প্রকাশ করছি। আমার বাবা মা মারা গেছে 20টা বছর হয়ে গেছে, আছে মাত্র একটা বোন, সে থাকে আমেরিকাতে। সে চাচ্ছে আমি তার কাছে চলে যাই, কিন্তু আমি যাচ্ছি না। কেন? শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার কারণে আমি এই দেশটাতে পড়ে আছি। কি হলো? সবাই হা করে আমার দিকে তাকিয়েছে কেন? আমি না বুঝি না, আমি একটা কিছু বললেই সবাই মুখ হা করে ফেলে। তো এটা হা করা কি তোমাদের বংশগত সমস্যা? মা শুনছো তোর বোনের ছেলের কথা? শুনছো এই পাগলটা কি বলতেছে সব? আচ্ছা রানা বাবা, তোর কি সমস্যা হয়েছে? হ্যাঁ, তুই এরকম উল্টাপাল্টা কথা কেন বলছিস? তুই বললি তোর বোন আমেরিকা থাকে, তোর কোন বোন আমেরিকা থাকে? তোর তো কোনো ভাই বোনই নেই। আবার বললি যে 20 বছর ধরে তোর মা মারা গেছে। তোর মা মারা গেছে ঠিকই, কিন্তু 1.5 বছরও তো হয় নাই। আবার তুই বললি যে তোর বাবাও 20 বছর ধরে মারা গেছে। আরে সে তো গ্রামে থাকে, তাকে তুই মেরে ফেললি, মৃত বললি। সে কি? আরে তাই তো। আরে আমি তো একদম বেমালুম ভুলে বসে আছি। আচ্ছা হয়েছে কি খালা, ওই এখন মনে পড়লো যে এরা কেউ আমাকে পাত্তা দিচ্ছিল না। আমি একটা বই পড়ছিলাম, ওই বইয়ের কাহিনীর ভিতরে এতটা ঢুকে গেছি যে আমি বেরোই হতে পারিনি। আমি ভেবেছি এটা আমার কাহিনী। নিতুর মা শোনো, আমার ধারণা নিতু যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক। আমরা কেউ এই বিয়েতে রাজি ছিলাম না। তুমি একমাত্র তোমার এই বোনের মাথা মোটা ছেলের সাথে আমার সুন্দর মেয়েটার বিয়ে দিয়েছ। যা আবার হয়ে গেছে, আমি আবার নিতুর বিয়ে দেবো। কি বলেন? আবার শোনেন, আব্বা আপনার যদি বিয়ে নিয়ে এত শখ থাকে আপনি নিজে তাহলে বিয়ে করেন, আর নিজে যদি বিয়ে না করেন তাহলে মিতু আপাকে আবার বিয়ে দেন। আর তাও যদি আপনার বিয়ে খাবার শখ না মিটে তাহলে বংশে একে একে ধরে সবাইকে বিয়ে দিয়ে দেন। এই কি বলিস? এক থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেবো। হ্যাঁ মারলে মারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আমার বউকে আবার বিয়ে দিবেন, এটা কোন ধরনের কথা? আপনি কি ফাইজলামি পাইছেন? দেখে তো তোমার বোনের ছেলের কথা শুনেছ? হ্যাঁ, শ্বশুরের সঙ্গে কিভাবে কথা বলতে হয় বেয়াদব। তো আমি আপনার সাথে কিভাবে কথা বলবো? আপনি আমার বউয়ের আরেকবার বিয়ে দিবেন মানে? আমি কি আপনার সাথে মধুর ভাষায় কথা বলবো? আমার বই যদি না থাকে এরকম তাল গাছের মতো শ্বশুর, আমি কি করবো? প্রশ্নই আসে না। আমি আপনার লোকে একেবারে একমত। আমি বাড়িতে লগ আছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। খালা আপনার একটা বিষয় তো আমি বুঝতেছি না। কি বুঝতেছি না? কই বুঝাই দেই।
আপনি তো রানাকে খালু জান বলেন, হঠাৎ আজকে সেই তখন থেকে দেখতেছি ভাইজান বলতেছেন, সমস্যাটা কি? এটার পিছনে একটা ঘটনা আছে, কিন্তু সবার সামনে ওগা কন যাইতো না, আমার শরম লাগে। লজ্জা লাগলে তো হবে না, বলতে হবে, বলেন। জুলেখা, কাহিনী কি? তোমাকে ভাইজান বলতেছো কেন? বাইজান আমার আজকে নীল পরি করছে, আমি লক করে পরির লাইন দেখ লাগে আমার মনে বাইজানের লেগে একটা রাখা আছে। থ্যাংক ইউ। মাই গড, আই তুমি হারবে না। রানা, সমস্যা কি তোমার? তোমার চরিত্র তো খাতাম, টাটা বাই বাই। নিতু বললো যে পাশের বাসার ভাবিকে নাকি তুমি নীলপরি বলছো, এখন আবার জুলেখা খালার মতো বয়স্ক একজন মহিলাকে তুমি নীলপরি বলতেছো। এসব বলে তুমি কি মেয়েদেরকে হাত করতে চাও? ছি 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 ছি, তোর মাথায় সমস্যা আছে জানতাম, তোমার চরিত্র খারাপ সেগুলো জানতাম না। আব্বা, তোমাকে এই পরিবারের একজন ভক্তি তোমার ঘৃণা হচ্ছে। এক টেবিলে বসে তোমার সঙ্গে খেতে আমার আর রুচি হচ্ছে না। তুমি এক্ষুনি আমার বাড়িতে বেরিয়ে যাও, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই 15 রোস্টে খেয়ে যাই, গত 3 দিন ধরে নুডলস খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি। খবরদার, তুমি একটু কিচ্ছু খাবে না, যাও যাও আমার বাড়িতে বেরিয়ে যাও। আচ্ছা শুধু রোস্টটা খাইয়ে যাচ্ছি। খবরদার, টাচ করবো না, যাও যাও, বেরিয়ে যাও। কি হলো? তুই তুই প্লেট ছুঁড়ে মারলি কেন? খাবি না? আমি এই খাবার খাবো না। যেই খাবার আমার স্বামী খেতে পারে নাই, সেই খাবার আমার মুখে উঠবে না। তোমরা ওকে অপমান করে খাবার টেবিল থেকে বের করে দিছো, তাকে বাসা থেকে একরকম গলা ধাক্কা দিয়ে বের করে দিছো। মানে কি? তুই তো বললি তোর স্বামীর চরিত্রে সমস্যা। না, এই কথা তো আমি বলি নাই, এই কথা তো আপু বলছে। আর তুমি আপুর কথা শুনে ওকে যা তা বলছো। তুমি আমার বাবা, তোমার সম্মান রক্ষার্থে আমি চুপ করেছিলাম। তোমার সাথে আমার স্বামীর সামনে কোন রকম তর্ক করি নাই। কিন্তু আজকে যদি তুমি না হয়ে এখানে অন্য কেউ হয়তো, একদম শিক্ষা দিয়ে দিতাম একটা। বুঝলাম না, হঠাৎ করে তো এরকম ফালতু পাগল ছেলেটার জন্য দরদ উতলায় উঠলো? ওই চরিত্রহীন ছেলেটার জন্য তুই বাবার মুখে মুখে কথা বলতেছিস? আপু, আমার স্বামী বাচাল, পাগল, মাথা মোটা, এগুলো সব ঠিক আছে, কিন্তু ওর চরিত্রে কোনো সমস্যা নেই। ও তাই? তাহলে তুই যে বললি যে পাশের বাসার সাবিলা ভাবিকে সে নীলপরি বলে, আজকে তো চোখের সামনে দেখলি যে জুলেখা খালাকে সে নীলপরি বললো। আমি এটাও শুনেছি যে অফিসের কলিগদেরকে তো সে সেম কথা বলে। কেন বলে? এর কোনো জবাব আছে? আমি জানি তো কোনো জবাব নাই, কারণ তুই নিজেও জানিস যে ওর চরিত্রে সমস্যা আছে। হ্যাঁ, ওর সমস্যা আছে, কিন্তু সেটা ওর চরিত্রে না, ওর মনে সমস্যা। ওর মনটা বাচ্চাদের মতো সহজ সরল। ও ভাবে পৃথিবীর সব মেয়েরাই সুন্দর, পৃথিবীতে নাকি কোনো অসুন্দর মেয়ে নাই। ওর কাছে পৃথিবীর সব মেয়েরা নীলপরি। ও তো কেটে বসে, তাই না? ও উল্টা পাল্টা একটা বুঝাই দিল আর তুই সেটা বুঝে গেলি। হ্যাঁ, বুঝে গেছি। এর কারণ আছে, কারণ ওর মাকেও মাঝে মাঝে নীলপরি বলে। জিজ্ঞেস করো, বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস করো। এখন বলো, কি কারণে ও মাকে নীলপরি বলে? ওকে, ঠিক আছে, আমি মানলাম, সবকিছু মানলাম। তোর যদি তোর স্বামীর প্রতি এত টান, এত বিশ্বাস, এত ভালোবাসা, তাহলে তার সাথে ঝগড়া করিস কেন? তুই রানাকে সব বলতে পারিস, যা ইচ্ছা তাই বলতে পারবি, আর আমরা বললে দোষ হয়ে যায় না? অবশ্যই দোষ। আমি ওকে যা ইচ্ছা তা বলতে পারবো, আমি ওকে গালি দিব, মারবো, যা ইচ্ছা তা করবো, কারণ ও আমার স্বামী, এটা শুধু আমার অধিকার। তাই বলে অন্য কেউ ওকে একটা শরীরে টোকা দিবে, এটা তো আমি সহ্য করতে পারবো না, একবারে খুন করে ফেলবো। স্বামীর প্রতি যদি এত প্রেম, এত ভালোবাসা, এত বিশ্বাস, তাহলে মাঝে মাঝে ঝগড়া করে এখানে আসিস কেন? এসব কি নাটক? নাটক অবশ্যই। আরে নাটক করে আমি দুইটা কারণে। এক হইলো, ওইসব নাটক যদি না করি তাহলে ও লাই পেয়ে যাবে, ওর পাগলামি বাড়ায় দিবে, এই জন্য ওকে হালকা টাইট দেই। আর দুই হলো, ও যে মাঝে মাঝে আমাদের বাসায় আসে ভয়ে ভয়ে আমার রাত ভাঙাইতে, এটা আমার ভালো লাগে, আমি এই সুযোগের অপেক্ষায় থাকি। ওকে, স্বামী তোর, সমস্যা তোর, তোর ভালো মন্দ তুই ভালো বুঝবি, তোদের এইসবের মধ্যে আমি আর নাই। হ্যাঁ, আমিও চাই না তুমি থাকো আপু। তুমি আমার বড় বোন, তুমি বড় বোনের মতো থাকবা। তুমি আমাকে যেমনে ভালোবাসো, তুমি আমার স্বামীকেও ভালোবাসবা। আর ভালোবাসতে না পারলে নো প্রবলেম, কোনো সমস্যা নাই, কিন্তু তাই বলে তুমি ওকে অপমান করবা, সেটা তো আমি সহ্য করবো না। আমি বলে দিচ্ছি আপু, নেক্সট টাইম থেকে তুমি যদি ওর সাথে এমনি কথা বলো, এমনি অপমান করো, এটা কিন্তু খুব খারাপ হবে। দেখ নিতু, এখন কিন্তু তুই বেশি বেশি বলতেছিস। আমি তোর বড় বোন, তুই আমাকে যা ইচ্ছা ছোট করে অপমান করে সব কথা বলতে পারিস না। ও, আর তুমি আমার স্বামীকে অপমান করবা, খাবার টেবিল থেকে উঠায় দিবা, আমি মিষ্টি করে তোমার সাথে সম্মান দিয়ে কথা বলবো, প্রশ্নই আসে না। মানে তোরা দুই বোন একটু থামতো। দেখ, চাওয়ার হয়ে গেছে, এখন মাথা ঠান্ডা করে চল খেয়ে নি, তারপরে আলোচনা করি। না বাবা,
যেই খাবার আমার স্বামী খেতে পারে নাই সেই খাবার আমার মুখে উঠবে না। এই খাবার আমার জন্য হারাম। দেখ, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছিস, উল্টাপাল্টা করতেছিস, বেয়াদবি করতেছিস, বাবা মার সামনে বেহায়ের মতো স্বামী স্বামী করতেছিস। হ্যাঁ, কারণ এরকম পাগল স্বামী সবার কপালে জুটে না। আমি ওকে বললেও হাসতে হাসতে আগুনে ঝাঁপ দিতে একটা বারও ভাববে না। হ্যাঁ, এটা কপাল। এত শখের পোলাও রোজ খেতে পারলাম না, এখন পাউরুটি দিয়ে ডিনার করছি। গ্যাস্ট্রিকের সমস্যাটা না থাকলে এখন হোটেলে গিয়ে পোলাও রোজ খেতে পারতাম। তো এই তো আর 10 মিনিট লাগবে। তুমি হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। যাও। রান্নাটা কিন্তু সেই হয়েছে। তুমি খাবে না? না, তুমি খাও। ফ্রিজ খুলে দেখলাম অল্প একটু মাংস আছে, ভাবলাম রান্না করে ফেলি। এত অল্প রোস্টে তো মনে হয় তোমার মন ভরবে না। আসলে ঠিক বলছো, আমি তো এগুলো খুব পছন্দ করি, তার মধ্যে রোজ দেখলে তোমার মাথা ঠিক থাকে না। কালকে বাজার করে নিয়ে এসো, আবার রান্না করে দিই। তুমি কাঁদতেছো কেন? স্বামী তৃপ্তি নিয়ে খাওয়ার দৃশ্য একজন স্ত্রীর জন্য কতটা সুখের তুমি বুঝবা না। খাও, আসো। তুমি খাও। আমি তো খাচ্ছি, আসো আমার হাতে খাও। কেমন দেখতে হবে তো কার বউয়ের রান্না। তুমি খাও। না ঝোল দিব না, ঝোল নিচে পরে দাও, পোলাও নেবো পরে। কোন মুভি? আমরা লাগালে ভালো। হ্যাঁ, কিন্তু আমাকে ছাড়া দেখে ফেলছে কয়েকটা এপিসোড। সব শেষ। আমি এখান থেকে দেখবো না। কেন? আমি দেখবো না, এখান থেকে আমি দেখতে যাবো কেন? ওটা কিছুই বুঝবো না অর্ধেক থেকে। ডান্সটা দেখাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কি কেমন চাল দিলাম? আমার মেয়ের রাগ বেশি তো, তাই তোমার খালার সাথে প্ল্যান করে তোমাকে খাবার টেবিলে অপমান করে বাড়ি থেকে বের করে দিলাম। যা দেখে আমার মেয়ের তোমার জন্য আবেগ জেগে উঠেছে, তাই তো সব ভুলে তোমার কাছে সে ছুটে গেছে। খবরদার পাগলা, উল্টাপাল্টা কিছু বলে আমার মেয়ের মাথা গরম করে দিস না। আপনি কে ভাই? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই কাজগুলো কেন করেন? রাত বিরাতে মানুষকে ফোন দিয়ে আপনার কেন বিরক্ত করেন? এসব না করে একটু ঘুম দেন, ঘুমান। ওকে? পাগলের গোষ্ঠী পাগল। তুই কি কোনোদিন ভালো হবি না? না কে ফোন দিছে? কে আবার? এই পৃথিবীর একমাত্র শত্রু বাবা। তোমাদের আচরণ দেখে কেউ বলবে তোমরা জামাই শ্বশুর আজব। আচ্ছা, এইবারের বিরহে তুমি আমাকে নিয়ে কি কবিতা লিখলা? শুনতে চাও? লিখেছে একটা কবিতার নাম তুমি যখন। তুমি যখন আমায় দেখে একটু হাসো, বলতে পারো কেন আমার স্বপ্নরা ছুটে বেড়ায় মেঘে মেঘে। তুমি যখন আমার চোখে চোখ রাখো, বলতে পারো কেন আমার হৃদয়ে কালবৈশাখীর ঝড় ওঠে। তুমি যখন মিষ্টি করে কথা বলো, বলতে পারো কেন আমার কানে রবি ঠাকুরের গান বাজে।
তুমি যখন মেঘ কালো চুল খোপায় বাঁধো, বলতে পারো কেন আমি বাধা পড়ি সেই দুষ্ট খোপা। জব্বার আবার